হ্যালো স্টুডেন্ট, আজকের আলোচ্য বিষয় রাষ্ট্রবিজ্ঞানের ইন্টিগ্রেটেড পার্সোনাল সিস্টেমের সুবিধা অসুবিধা। এটা হলো পলিটিক্যাল সায়েন্সের একটা টপিক, ইন্টিগ্রেটেড পার্সোনাল সিস্টেমের সুবিধা অসুবিধা। আচ্ছা, এক্ষেত্রে বলি যে নেতা সমন্বিত যে সমস্ত পরিষেবা, সেই সমস্ত পরিষেবা ব্যবস্থার যোগ্যতা হলো রাজ্য এবং স্থানীয় পরিষেবাগুলোর মধ্যে কোনো রকম কোনো পার্থক্য থাকে না। তাই পৌরসভাগুলো রাজ্য থেকে উপযুক্ত কর্মকর্তাদের পরিষেবা নিতে পারে। সরকার কিন্তু যেহেতু তারা রাজ্য ক্যাডারের অন্তর্গত, এই কর্মকর্তারা মনে করেন যে তারা স্থানীয় সংস্থা থেকে স্বাধীন এবং পৌরসভার সাথে তাদের কোনো পরিচয়ই নেই। ইউনিফাইড সিস্টেমের অধীনে পৌরসভা অফিসগুলোতে বিশেষীকরণের সুযোগ রয়েছে, কারণ নিয়োগ বিশেষভাবে স্থানীয় সংস্থাগুলোর জন্য কিন্তু করা হয়। তারা পৌরসভা থেকে পৌরসভায় স্থানান্তরিত হয় এবং অর্থাৎ এক পৌরসভা থেকে আর এক পৌরসভায় যায়। সুতরাং তারা অভিজ্ঞতাও অর্জন করে। রাজ্যের কেন নিয়ন্ত্রণ করা উচিত তার কিন্তু চারটে কারণ আছে। এবার এই যে চারটে কারণ, তার মধ্যে প্রথমেই বলি যে রাজ্য সরকারগুলো স্থানীয় সংস্থাগুলোকে তৈরি করে। নেক্সট বলতে পারি যে রাজ্যের যে অংশ, সেই অংশ হিসেবে রাজ্যের মাধ্যমে নিশ্চিত করা যেতে পারে যে এমন সমস্ত ক্ষেত্রে সমজাতীয় উন্নয়নের প্রয়োজন। নেক্সট বলি যে প্রযুক্তিগত দক্ষতা এবং অভিজ্ঞতা সম্পন্ন কর্মীদের প্রয়োজন, যা রাজ্যের মাধ্যমে সহজেই সরবরাহ করা যেতে পারে। আর লাস্টলি বলি যে রাজ্য সরকার স্থানীয় সংস্থাগুলিকে আর্থিক সহায়তা প্রদান করে, সেটা নিশ্চিত করার জন্য নিয়ন্ত্রণ বোঝায় এবং ওই যে অর্থ দেয়, যে আর্থিক সহায়তা করে, সে আর্থিকটা অর্থাৎ অর্থটা সঠিকভাবে যেন ব্যবহার করা হয়। তাই এক্ষেত্রে বলি যে এর প্রধান উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রের মাধ্যমে নিয়ন্ত্রণ এবং তত্ত্বাবধান, এটাই হলো মূল উদ্দেশ্য। আর এছাড়া অন্যদিকে যে এই সমন্বিত ব্যবস্থার কিন্তু নানারকম সমালোচনাও করা হয়। তবে সমালোচনা করা হয় এই কারণে যে পৌরসভার অধীনে কর্মরত যে সমস্ত কর্মকর্তা, সেই কর্মকর্তাদের উপর নিয়ন্ত্রণ কম থাকে, কারণ রাষ্ট্র দ্বারা তার কর্মীদের স্থানান্তর হয়। আর স্থানীয় সংস্থাগুলোর স্বায়ত্তশাসনের দৃষ্টিকোণ থেকে কিন্তু পৃথক কর্মী ব্যবস্থা কিন্তু এই একটা আদর্শ। তাই এই ব্যবস্থায় পৌরসভা কর্মকর্তাদের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ কিন্তু প্রয়োগ করতে পারে। আর এই ব্যবস্থার অধীনে বিভক্ত আনুগত্যের কোনো সুযোগ নেই, যা অফিসার এবং পৌরসভার পরিচয়কে শক্তিশালী করেছে। মিউনিসিপ্যাল অ্যাক্ট সাধারণত বিভিন্ন শ্রেণীর কর্মীদের নিয়োগের উৎস নির্ধারণ করে। রাজ্য সরকারগুলো শুধুমাত্র পৌর পরিষেবাগুলোর ক্যাডার তৈরি করছেই না, তার সঙ্গে কিন্তু পরিষেবার পরিস্থিতিটাকেও নির্ধারণ করছে। তাই নগর স্থানীয় সংস্থাগুলিতে দুটো ভিন্ন শ্রেণীর কিন্তু কর্মকর্তা রয়েছে। তাই একদিকে হচ্ছে যে প্রশাসনিক উপাদান কমিশনার কর্মকর্তা এবং সাধারণ প্রশাসনিক কর্মীদের নিয়ে গঠিত, আর অন্যদিকে হচ্ছে যে প্রযুক্তিগত কর্মকর্তা, যেমন প্রকৌশলী, স্বাস্থ্য কর্মকর্তা, নগর পরিকল্পনাবিদ, অর্থ কর্মকর্তা ইত্যাদি ইত্যাদি। পৌরসভার শ্রেণীবিভাগ এর সম্পদের ভিত্তি এবং প্রয়োজনীয়তার উপর নির্ভর করে কর্মকর্তাদের বিশেষীকরণের পর্যায় এবং সংখ্যাটাকে নির্ধারণ করা হয়। প্রশাসনিক ও কারিগরি কর্মকর্তাদের সহায়তা করার জন্য স্যানিটারি ইন্সপেক্টর, ট্যাক্স ইন্সপেক্টর, সহকারী এবং সংরক্ষণ কর্মী ইত্যাদির মতো অপারেশনাল কর্মীদের একটা বড় দল রয়েছে। সম্পদের অভাবের কারণে স্থানীয় সংস্থাগুলি দক্ষ লোকদের আকর্ষণ করতে পারে না। অন্যান্য স্টেজ বাই স্টেজ যে সমস্ত ডিপার্টমেন্ট আছে, সেই সমস্ত ডিপার্টমেন্ট থেকে ডেপুটেশনে আসা আধিকারিকরা এটাকে আনন্দের পরিবর্তে তারা কিন্তু খুব দুঃখের সহিত এটা গ্রহণ করে, অর্থাৎ সেটা শাস্তি বলে তারা মনে করে। আর এছাড়াও একটা সমস্যা রয়েছে, সেই সমস্যাটা হচ্ছে যে প্রশাসনিক কর্মকর্তা এবং চেয়ারম্যান এবং কাউন্সিলরদের মধ্যে কিন্তু একটা সম্পর্ক রয়েছে। তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক না থাকলে বেসামরিক প্রশাসন খারাপভাবে আরও ক্ষতিগ্রস্ত হতে থাকে। দেশে এমন একটা অনুভূতি রয়েছে যে স্থানীয় সংস্থাগুলির ওপর রাজ্য সরকারের শক্ত ঘাঁটি খুব বিস্তৃত, যা স্থানীয় স্বায়ত্তশাসনের শিকড়টাকে একেবারে কেটে দেয়। এই প্রসঙ্গে দুটো যুক্তি কিন্তু
বলা যেতেই পারে। সেটা হলো যে প্রথমত হচ্ছে যে স্থানীয় সংস্থাগুলির সম্পদের ভিত্তি সংকুচিত হচ্ছে এবং রাজ্য সরকারগুলো মূল্যবান সামান্য কাজ করছে। আর দ্বিতীয়ত বলতে পারি যে সুপারসেশন ও বিলুপ্তির ক্ষমতা স্থানীয় সংস্থার বিরুদ্ধে নির্বিচারে কিন্তু ব্যবহার করা হচ্ছে।